বলে যে আপু আপনাকে আপনাকে কে ভিডিও করে দেয়, কে ভিডিও করে দেয়, আপনার ক্যামেরাম্যানকে। এবং আমি অনেক ভিডিওতে বলি যে আমার হচ্ছে মেয়ে ভিডিও করে দেয়। তো অনেকে বলে যে হচ্ছে আপু তোমার কোন মেয়ে ভিডিও করে দেয়, তোমার মেয়েকে একটু দেখি। তো যাই হোক, আমি আজকে আমার মেয়েকেই দেখাতে চাচ্ছি। আমি আসলে ওকে ক্যামেরাতে নিয়ে আসতে চাই না, তো যেহেতু আপনারা দেখতে চাইছেন সেজন্যই আর কি ওকে নিয়ে আসা। তো এই যে এটাই হচ্ছে আমার মেয়ে, এই হচ্ছে কি বলবো বড় মেয়ে আমার, ঠিক আছে। ওর বয়স যখন 9 মাস, তখন পর্যন্ত ও আমার কাছে ছিল। তারপর হচ্ছে ও হচ্ছে আমার মায়ের কাছে থাকতো, ঠিক আছে। তো তখন থেকে আমি কিন্তু ওকে খাওয়া দাওয়া মানে যাহা কিছু লাগে, জামা কাপড় খরচপাতি সবকিছু আমি চালাতাম, কিন্তু আমার কাছে আসলে রাখা হয় নাই। তো আল্লাহ দেখেন কি নিয়তি, আবার ওই ছেলে ছুলে আবার তার কাছে আমাকে পাঠিয়েছে। আর বর্তমান আমার হচ্ছে চলার সঙ্গী বলেন যে তারা হচ্ছে এই দুইজনই, ঠিক আছে। এই দুইজনই হচ্ছে আমার চলার সঙ্গী, আমার গন্তব্যের সঙ্গী। আমি যেখানে যাই ও আসলে এমন ভাবে আমার কাজে লাগতেছে বর্তমান, সেটা চিন্তারও বাহিরে। ও না থাকলে হয়তো আমি এরকম দৌড়ানো, কোথাও যাওয়া, মানে কোথায় গিয়ে থাকা, কোনোটাই আমার পক্ষে সম্ভব ছিল না। তো এই হচ্ছে আমার সংসার বর্তমানে। তারপরও এখনো আমার সংসার অপূর্ণ আছে, কারণ আমার ছেলে নাই। ও যে কষ্টটা একসময় করছে, সেই কষ্টটা আমার ছেলে এখন করতেছে। তা আমি আর চাইবো না যে আমার ছেলেও সেই কষ্ট করুক। আমি মনে প্রাণে চেষ্টা করতেছি আমার ছেলেকে নিয়ে আসার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ছেলে আসলেই মনে করেন যে আমার সংসার পরিপূর্ণ, আমার আর কাউকেই দরকার নাই। আমার জীবনে সোনালী দিন হয়তো 5 বছর ছিল, এতটুকু স্মৃতি নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তারপরেও বলা যায় না, জন্ম মৃত্যু বিয়ে এগুলো হচ্ছে আল্লাহর হাতে, এগুলাতে কারো হাত থাকে না। তারপরও আমি যথাসাধ্য চেষ্টা করব আমার এই সংসার, আমার এই 3 বাচ্চা, বাবা মাকে নিয়ে আমি সামনের দিনগুলো ভালো থাকার জন্য চেষ্টা করব, ঠিক আছে। সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমি আসলে ওর প্রতি মানে অনেকটাই অন্যায় করে ফেলছি ছোটবেলা থেকে। আর বাকি দিনগুলো যেন ওকে আমি ভালোভাবে আগলায় রাখতে পারি, সেই দোয়া করবেন সবাই।